কিস্তি কোনো চিন্তাই নাই ওগো চালাইছে আমার সারো ভিডিও সারো এই কিটা কইতা স্বতন্ত্র উনা নানি দে এই সিলাইস না কইলাম সিলাইস না মাথাটা খারাপ করিস না মুই আমি কিটা সিলাইতাছি ইটার পাড়া যে একটা চালাইছো আর তো নিবার কোনো নাম নাই খানাটা কিটা জানো তো তুমি তো সিলাইতাছি রাইট কই এদের কিস্তিটা কেন দিবা কোনো চিন্তা আছে এই তোরা না করছিলাম না বলে কিস্তিটা তোলার খাম নাই কিস্তিটা তোলার খাম নাই তোর বুদ্ধি উনি যারে কিস্তিটা তুলে গরুটা কিনছি আজকে গরুটা মরছে ওখান তোর কোন বাবার বাড়ি থেকে টেকাই না কিস্তি দিতে তুই দিস এই আমি তো পালা লেগে কিস্তি উড়াইছিলাম আমি ভাবছি ওই কিস্তি উড়াই শুধু গরুটা ফালি গরুটা বড় হইলে দুধ দিবা না এই দুধ পেচ্ছে ওই কিস্তি বসতে আধা করতে পারবো আমি তো জানি না গরুটা তো মরে যাইবো গা আর ও বল নাই তখন আমার উপরে পড়বো জানোস না তো আগে আগে কথা কইছে রে কেন আমার গরুটা কিনাই নে ওখান কিস্তি তুই দিবে তোর কোন বাবার বাড়ি থেকে আইনা দিতে বেটা এখানে তোর বাপ যখন আইবো কিস্তি নে তো তুই কেমনে বুঝাইস আমি না কিস্তির বেড়া যখন তোমার বাপ লাগে তুমি কিস্তি দিতে কেমনে দিও আমারে কইও না মনটা দেখি তা কইতাছে কোন কাঁদে উরুনে লাগানো তোর মার মুইরা যা বাইরে তো কই দিলা ওকর তোর বাবার বাড়ি তালা মুখ দিলা বেশি মাত্রে তোমার সাথে মাইতা কোনো লাভ নাই ওগো চালাইছে আমার আমি তোমার সাথে কথা কইতাম না যে চলে বাপের বাড়ি যামু না ফতলাপার বাপের বাড়ি থেকে ওঠে খাইনা দিছি এরপরে তোমার না আমার কিস্তি তো না হন ওই চালো আমার তাই কে যা তোর বাবার বাড়ি থেকে যা দেখবে না বিয়া করতে কত কান লাগে যা এটা তো ঠিক ভালো পারবা আর সংসারটা তো চালাতে পারো না কিস্তি দিতে পারো না এটা তো ঠিক পারবা এটা আমার ভালোই পারো ও দেখ বেশি মারবে ডাইনাইতে শুনলা তোর মার বাবা তে কই নাইতে মারুলা দিলে বাঙ্গালাম আমি কই দিলাম আগে তোমার সাথে আমার কথা কই লাভ নাই তুমি কিস্তি দিতা তোমার না আইলে কেমনে কিস্তিটা দিতা তুমি দিও তুই দিস কিস্তি তুই দিবে তোর বুদ্ধি না যে আমি কিস্তিটা তুলছিলাম বাবে ও বাবে আর ভাই দি ভাই কি তো মনটা খারাপ করে এ মনটা খারাপ করে আপনি না মন খারাপ না মন খুব ভালো ও আচ্ছা আজকে তো মঙ্গলবার আপনার মনে আসেনি আমার কিস্তিটা দেন কিস্তি জি রক্ত কত হইলে বেগ বিহে কিটা রক্ত কত হইলে বেগ বিহে কই তারনি আরে ভাই আমি ব্যাংকে চাকরি করি হসপিটালে চাকরি করি না তো রক্ত কত করে পাবো না আমি কইতাম আমি তো ব্যাংকে চাকরি করি না রে ভাই আমি যা তাও দেখতাছি রক্ত বেচে কিস্তি দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই আরে ভাই এটা কিটা মাতুন আমি আছি কিস্তি নেওয়ার লাগে এখন যদি তখন রক্ত বেসন লাগবো ইটা বেসন লাগবো কিটা হয়েছে সমস্যা ভাই আমি বুঝতে জানি রে কোন বেড়া কেমনে বুঝাইতে বুঝাই আয় ও ভাবে আনছেন আসসালামু আলাইকুম ভাইজান আপনি আইছেন নিতে ওয়ালাইকুম আসসালাম বাবের হাসিটা কি সুন্দর এখন কিস্তি মিলছে না বাইরে কিটা কইতাম জানি না তো খবরে যে ইজ্জত দুর্গতি লাগবো গরুটা তো আনছিলাম আপনারে তো কইছি ওসব পাইনা গিয়া গরুটা গেছে গা মইরা অন কিস্তিটা দিতাম টাকা পয়সা নাই আর তখন আমি আর বুঝতা জানি না যেটা জানি ইনা জানে সব ও আচ্ছা গুরু মরে গেছে আপনি যেটা কিস্তিতে উঠাইছিলেন ওই রে ভাই গরুটা মরে তুই রাস্তা লাগাইছে ও আচ্ছা ভাই দুঃখের সাথে কেমন লাগে গরু মরলে তো কোনো ডিসকাউন্ট নাই যদি মানুষ মরতো আমি কোম্পানিতে আমার ব্যাংকে কইলাম ওই মুখে কিস্তি নিছিন মরে গেছে গা কিস্তিটা মাপ পাইলে ন অন্ত গরু মরছে কোনো মাপ নাই এক কাম করো কিতা তুমি আমার মার্ডার করে লাও আরে ভাই কিতা মাতুলি তান্তা জালা না কিস্তি তো মাপ লোন লাগবো কইলাম না তোমারে রক্ত বেচা স্যার আমার কিস্তি দেওয়ার কোনো ভাই দেই না ভাই আল্লাহর দোয়াই ভাই তা কই না ভাই আপনি কি চান আমার চাকরিটা যাইতো গা ভাই রে তোমার তো চাকরি যাবো গা আমার তো জীবন যাইতে আছে ইন্ডিয়া ভাই আপনি আসুন আপনার জীবন লইয়া আমি দুইটা জিনিস লইয়া সবসময় টেনশন করি কোন দুইটা জিনিস জানেন নি কোন দুধ দিয়া কোন সময় আমার চাকরিটা জায়গা কোন সময় আমার জানটা জায়গা দুইটা টেনশন সবসময় করি অঞ্জিতে তালিবালি আলাপ করতেছেন আপনারা আপনি যদি আজকে আমি কিস্তি না লইয়া যাই শিওর কনফার্ম আমার চাকরিটা যাইবো গা ভাই একটু বুঝাই দেখুন জানা সামনে সপ্তাহে কিস্তিটা দিব নে আরে ভাবি কি তাকে বুঝায় প্রতি সপ্তাহে আপনি কাহিনী একটা শুরু করুন কিস্তি উঠাবার সময় দিতে মনে আছেন না পারছেন না তো আমার হমিল একবার পাবো ফিরেছেন কে কিস্তি দেওয়ানোর সময় আছে মা দেখুন না কিস্তি বেড়েন আমার কিতা লাগে দেখতাম এই তুমি কোথা হও না বেড়া যে আমার ইজ্জতে দম খাইতাছে এ কিতা রে তোর যে সাবাস করে বড় সাবাস হইছে তোর তুই আমার বউরে এসে কোথা আমার বাড়িতে যা আর আপনি তুই তুকার করতেছেন কে রে না তোরা আপনি কর মঙ্কা বলো তো খালি তুই তুকার করতেছিস তোর উনুন দে বাইরে আমার সারা ইজ্জত আমার দমক দিতে পারে না আপনারও তো বড় সাহস আপনি কি আরেকটা বেড়া আমার ওই সাবাস হইছে না হনিলার দমক দিতে মার তুই দমক দে ছায়া এই সাহস কেমনে হইব বিলের বাচ্চার মতো ঘরে বয়ে থাকলে তো সাহস থাকতো না কিস্তি উঠাবার সময় দুইটা কইলেন না জামাই করছুন ভাই আল্লাহর রাস্তা আমার দেন আমার খুব বড় হইব বউ পারছুন না হাতও যাইতে বইলা রইছুন আমার কিস্তিটা দেন আমি খুব অসহায় ওখানে যাউন দাম করে আমি ওইসে আপনি
করবো আপনার জামাই আমি সুমাতি মনে গিয়া আপনি কি করতেছেন আপনার কইছি না সামনের সপ্তাহে জীবনে সুন্দর করে কইছি যাই বুঝাইন যাই আমি বুঝে যেতাম না ভালো ভালো চিন্তা করলাম কিস্তিটা দিয়া দিন নাইলে অবস্থা খারাপ করুন দুটা এখন আমি এই তুই কি অবস্থা খারাপ করতে রে তুই কি অবস্থা খারাপ করতে আমার বাড়িতে একা রই আমার অবস্থা খারাপ করে লাইবে কিরম ভাবে ফানক সাহেবের মতো ফোনা ধরতেছেন কে রে শরীর হাত দিবেন নিতে সীমাই তো না পরে আবার সমস্যা হইব স্যার নাইতে কিস্তি স্যার আরে স্যারের ঘরের স্যার দেখছি এর মতো কত স্যারের বানাইতে রাখছে কুম্বালা ফোনা সেনা ফোনা হ্যাঁ। ফোনা কমাইলাম যখন গিয়া কিস্তির বড় স্যার রে কইয়া হ্যাঁ। মামলা একটা লাগাই দিমু তখন বউর ফোন হয়ে যাইব গা জামাইর ফোন হয়ে যাইব গা যা যা গিয়া মামলা দে যা ভাই কইটা কাজ করছেন কেন আপনি ছয় লোক রাস্তা তোর তখন বাইরের মতো রিয়া বাইরে তার ভাই আমি সরকারি লোক একটা মামলা দিলে গরু লাল বাতি লাগাই দিমু যা গিয়া মামলা দে আরে তুমি সিলাতে যা গিয়া মামলা দে যা যা মামলা দেখে যা ওতে যা মামলা দে অতকান ধরে আপনি তুমি দাসলাম শৈল্য ডেক্কা দিছো স্যার করে মিজাজটা ঠিক রাখছিলাম হাতটা লইছস না মারতে আমার স্যার বে তুই আমার স্যার হাতটা লইছস না আজকে দেখুন আমি খালি লোক চা করে মামলা দিলা খবর হইব আমি যদি মামলা দিয়া তোরা দুইটার জেল না খাড়াই তারি আমি চাকরি ছেড়ে দিব বুঝিস কে মামলা কর খেলাটা লইস এ মামলা কে কর যা নে কই যা লনি তো এমন তো তুই লা বাত কে মারতারি না বে যা লগে তো তুই লা ডাল বাত কে মারতারমু যা গিয়া মামলা দে দে আর খাবার লো বেগু কুসাইলে জামুকা জালো জামুকা বে খাবার লইলিয়া এই দেখতাম দিয়া লনি তুই যা ধন্যবাদ সবাই ভালো থাকবেন